সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। ওই সূর্যের তাপমাত্রা যখন হাসরের ময়দানে আমরা উঠব, ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কাতারে কাতারে দাঁড়া করায় দিবে আর সূর্যকে অর্ডার দিবে, আরে সূর্য তোমার অনেক মুখ লইয়া তাপমাত্রা দিতে শুরু করে দাও, যা তাপমাত্রা আছে সবগুলা ঢেলে দাও। যখন তাপমাত্রা পাইয়া মাথার মগজটা গলে 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 টকবক করে, তখন কোনো কেউ নাই, কোনো আপন নাই, কোনো বান্ধব নাই, কোনো বন্ধু নাই। আমার নবী সারা অন্য নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কাঁদবে। আমার আপনার নবীজি সেজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সেই দিন ফেরেশতারা সাক্ষ্য দিবে, আল্লাহ গো, ওই যে হাফতার হাওয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে মসজিদের মাঠে জান্নাতের বাগানটা সাজানো হইল, ওই জান্নাতের বাগান আপনার বান্দা গিয়া একবার মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছিল। আল্লাহ আপনি তো বলছেন ওই সুবহানাল্লাহর বিনিময় একটা বটবৃক্ষ বানায় রাখবেন। মাওলা গো, ওই বান্দাগুলোর মাথার মগজগুলো ঠকবক টকবক করে জমিলে পড়তেছে, আর সহ্য করতে পারা যায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ওই বটবৃক্ষ বানায়া ওই বান্দার মাথার উপরে ছায়া দিয়ে দে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আমরা আস্তে আস্তে এটা কিসের বাগান? জান্নাতের বাগান। দুনিয়াতে বাগানে গেলে কি পাওয়া যায়? ফল পাওয়া যায়। কথা বলে, আমের বাগানে গেলে আম পাওয়া যায়, জামের বাগানে গেলে জাম পাওয়া যায়, আপেলের বাগানে গেলে আপেল পাওয়া যায়, কমলার বাগানে গেলে কমলা পাওয়া যায়, মালটার বাগানে গেলে মালটা পাওয়া যায়, বড়ি বাগানে গেলে বড়ি পাওয়া যায়। আমরা জান্নাতের বাগান আসছি, আমরা কি পাবো? কথা বলে, আমরা কি পাবো? জান্নাতের বাগান এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, পৃথিবীর মুসলমান, ওই জান্নাতের বাগানের ফল মুবারক হলো ভিন্ন ফল মুবারক। এটা হলো আধ্যাত্মিক। সুবহানাল্লাহ। দুনিয়ার বাগানের মতো জান্নাতের বাগানের ফল রাখি নাই। দুনিয়ার জাম বাগানো গেলে জাম পাওয়া যায়, আম বাগানো গেলে আম পাওয়া যায়, কাঁঠাল বাগানে গেলে কাঁঠাল পাওয়া যায়। আমার জান্নাতের বাগান আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুন্দর একটি ফল বানায় রেখেছি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, জান্নাতের ফল মুবারক কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ওই জান্নাতের বাগান আসিয়া আমার বান্দারা যখন মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে, মাঝে মাঝে আল্লাহু আকবার বলে, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে, ওইটা হলো জান্নাতের বাগানের ফল মুবারক। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফল হইছেননি? হইছেননি ফল? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, রাসূল কারীমের অসংখ্য হাদিস মুবারক থেকে আমি একখানা হাদিস তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসের উপর নিরিখে আমি গুনাহগার কিছু কথা বলার আপনাদেরকে আমলের নতুন শোনার জন্য রব্বে কারীম তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। আমি যে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতটা নাযিল করেছি, সূরাতুল আনআম। কি সূরাতুল আনআম? وهو الله في السماوات والأرض وهو الله في السماوات والأرض। আমার আল্লাহ বলেন, আসমান এবং জমিন বানাইলাম আমি, আসমান এবং জমিনের মালিক হলাম আমি আল্লাহ। আসমান এবং জমিনের মালিক কে? আমার বলেন, ইয়ালামু সিররাকুম, আমি জানি তোমার গোপন কথাগুলা। কে বলছেন?
আওয়াজ করেন, একটু আওয়াজ করেন। কে বলছেন? আল্লাহ বলছেন ইয়ালামু সিররাকুম, আমি জানি তোমাদের গোপন কথা, ওয়া জাহারাকুম, আমি জানি তোমাদের প্রকাশ্য কথাগুলা। আবার বলছেন ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আরে বান্দা দুনিয়ার বুকে তাকিয়া আমি আল্লাহ রিজিক খায়া তোমরা যা অর্জন করো তাও আমি আল্লাহ জানি। সিল্লাকে সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শেষ, বুঝতে পারছেন তো কথা? আল্লাহ বলছে আমি তোমাদের গোপন কথা জানি, আমি তোমাদের প্রকাশ্য কথাগুলো জানি। তোমরা যা অর্জন করবা, যা অর্জন করো তাও আমি আল্লাহ জানি। গুনাহ করছেন আল্লাহ জানে না? জানে না? ভালো কাজ করছেন আল্লাহ জানে না? গুনাহ করছো গোপনে, দুনিয়ার মানুষ দেখে না, আল্লাহ দেখছেন। জাহিরে নামাজ পড়ছো, আল্লাহ দেখছে, মানুষও দেখছে। কথা বলে যা অর্জন করি আমরা, যা অর্জন করব তাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। ওয়ান আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লা সালাতান, মান সাল্লা সালাতানা, বলছেন যে ব্যক্তি আমার ন্যায় নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার ন্যায় নামাজ পড়ে, রাসূলের ন্যায়, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা কিবলাকে কিবলা হিসাবে স্বীকার করে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিবলাকে কিবলা হিসাবে স্বীকার করে, ওয়া কানা যাবিহাতানা যালিকাল মুসলিম, যারা আমি আল্লাহর হালাল বস্তু পশু, ওই পশু জবাই করে গোশত ভক্ষণ করে, সুবহানাল্লাহ, তারা হলো মুসলিম। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তারা কি? মুসলিম। আল্লাযী হুয়া জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা এইগুলা কাজ করার বিনিময় আমি এবং আমার রাসূল তোমার জিম্মাদার হয়ে গেছে, সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। আমার আপনার মহান প্রভু, আমার আল্লাহ, আমার আপনার নবীজি যদি আমাদের জিম্মাদার হয়ে যায়, আমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। কথাটা বলেন ঠিক কি না? আরো আওয়াজ করে বলেন ঠিক কি না? ওই আল্লাহকে আমরা অন্তর থেকে ভয় করতে রাজি আছি কিনা? নাই। আল্লাহকে অন্তর থেকে ভয় করতে হবে, রাসূলকে অন্তর থেকে ভালো করে মহব্বত করতে হবে। তার নাম হয় সুবহানাল্লাহ। গায়েবের প্রতি বিশ্বাস করার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের প্রতি যারা বিশ্বাস করে নামাজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা গায়েবের প্রতি বিশ্বাস করছি না? বিশ্বাস করছি না? আমরা আল্লাহকে দেখছেন, রাসূলকে দেখছেন? কার নামাজ পড়ে, কাকে সিজদা দেন? হ্যাঁ, গায়েবের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। যেটা বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আবার আপনার গ্রামবাসীর যুবকেরা রে, কোনদিন তুমি মাকে কষ্ট দিও না, কোনদিন তুমি বাবাকে খাদাও না। আমি জানি রে আমার বাবা নাই, আমার বাবা কেমন দঞ্চ, আমি জানি রে আমি কেমন হেতিম হইলাম। বাড়িতে গিয়ে আমার ভালো লাগে না, যত মাস পর্যন্ত আমি বাবার মুখটা দেখতে পারি না। আরে যুবক, ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বোঝাইয়া শেষ করে দিব। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? দেখেন, ওই বাবা মানুষের বাড়ি কাজ করে করে ইনকাম করে টাকা অর্জন করে 1 বিঘা জমি কিনেছিল, একটা মাত্র সন্তান। কি একটা মাত্র সন্তান? যখন বলছে বাবা, যখন কিছু বৃদ্ধই আসছে, বলছে আরে এখন আমার তো আর রুচি করার শক্তি নাই, আমার গায়ে
শক্তি নাই, আমার সন্তানটা যখন উপযুক্ত হয়েছে তাহলে আমি আমার বিঘা জমিটা বেচিয়া আমার সন্তানকে বাইরে পাঠাবো। কোথায় পাঠাবো? বাহিরে পাঠাবে। আমার সন্তানটা রুজু করে দিবে, আমরা বুড়া বুড়া দুজন ঘরে বসে বসে খাবো আর আল্লাহকে ডাকে কাকে ডাকবো? আল্লাহকে ডাকে। এই কথা চিন্তা করে ওই মুরব্বীটা যখন কি করেছে, 1 বিঘা জমি গুলা বিক্রি করিয়া সন্তানকে বিদেশে পাঠাইলো। বিদেশে পাঠানোর পরে 1 বছর না 2 বছর নাই, একটানা 12 বছর থাকছে। কত বছর? কত বছর? 12 বছর থাকছে। কিন্তু একদিনও মার সাথে বাবার সাথে যোগাযোগ করে নাই। 9 নাম্বার একটা মিস কল গেছে, 9 নাম্বার একটা ফোন গেছে। 9 নাম্বারে কি করছে? একটা ফোন গেছে বিদেশে। 9 নাম্বারে ফোন গিয়ে হামছে। এক সুন্দরী যুবতী মুগিরা ওই যুবকটাকে তার প্রেমে আসক্ত করে দিয়েছে। মা বাবার মন থেকে তার মনটা ছড়ায় নিয়েছে। ডাক দিয়া বলে, তুমি কে গো? এত সুন্দর, তুমি বিদেশের জমিনে থাকো, তোমাকে আমার অনেক ভালো লাগে। মেয়েরা কিন্তু অনেক ভালো ভালো কথা ছিলে। ওরে যুবক, দেখো রে তার মার সাথে বাবার সাথে কি আচরণ করেছে। যখন সন্তানটা বিদেশ যাবে, বাবার 1 বিঘা জমি বেচিয়া সন্তানটা বিদেশে গেছে। ওই সন্তানটা কোনোদিন বাবার কাছে 1 টাকা ছাড়ে না। কোনদিন মাকে বালা বুড়া জিজ্ঞেস করে না। মা এক পর্যায়ে কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার গুলা কমে গেছে। আরে আমার সন্তান, একমাত্র তুই আমার জাদুমণি, আজকে বিদেশের জমিন আসো, একদিন তো মার খোঁজ লইলে না। আমি মা সহ্য করতে পারি না, কেননা আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। ওই মা কান্দে রে, বাবা কান্দে, চলতে পারে না। বাবা কি করছে, এক পর্যায়ে ব্যাগ লয়া লয়া গ্রামে বিখ্যাত নেমে গেছে। গ্রামে বিখ্যাত নেমে গেছে, কি করব? হে সন্তান, বাড়িতে আয় নাই, বাড়িতে আয় নাই। এক পর্যায়ে ফোনে মারতে মারতে কাম হয়ে গেছে। একদিন হঠাৎ করে বলতেছে ওই যুবতী মহিলা, ওগো আমার মহব্বতের মানুষ, আমাকে আপনার কেমন লাগে? বলে, আমাকে তোমাকে আমার অনেক ভালো লাগে। বলে, শোনো, আমাকে কেমন ভালোবাসো? আমার মন থেকে তোমাকে বেশি ভালোবাসি। বলে, তার কারণ কি? বলে, তুমি কি চাও? বলে, আমার বাবা অন্য জায়গায় আমার বিয়া ঠিক করতেছো, তুমি কি করবার করো। বলে, না না না, অন্য জায়গায় বিয়া হতে দিব না, আমি তোমাকে বিয়া করব, আমি তোমাকে বিয়া করব। তখন কি করলো, ওই যুবকটা বিদেশ থেকে আসিয়া বিয়া করছে, ঢাকা বড় একটা ফ্ল্যাট লইছে ভাড়া, লইয়া এই জায়গায় থাকিয়া আবার চলে গেছে। মার খোঁজ নাই, বাবার খোঁজ। আর যুবক, ওই বাবা কত কষ্ট করে রে 1 বিঘা জায়গা কিনছো, ওই জায়গাটা বেচিয়া তোমাকে বিদেশ পাঠাইয়া বাবা ভিক্ষার চলা লইয়া রাস্তায় বাড়িয়ে দিছে। বাবার কথা তোমার কি মনে নাই? মার কথা তোমার কি মনে নাই? ওরে যুবক, আজকে তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কোনদিন মাকে কষ্ট দিবা না। এক পর্যায়ে যখন চলে গেছে 12 বছর, কত বছর? 12 বছর চলে গেছে। ওই সন্তানের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ চলে আসছে। আরে যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে লালিত পালিত করেছিল, যেই বাবা আমাকে ছোটবেলা আমার দোকানদার ছিল না, আমার দোকান খাইতে পারতাম না, আমার মা সাবায়া সাবায়া আমাকে ভাতগুলা খাওয়াইছে। আমার মা 1 বছর নাই, 2 বছর নাই, 3 বছর পর্যন্ত আমাকে বুকের দুধ খাওয়াইছে। আর এই হাদিস প্রমাণ করে দেয়, মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করে বলছে, একটা সন্তান যদি মার স্তন থেকে 2 বছর দুধ খায়, ওই 2 বছর দুধের পরিমাণ হলো 9.5 মণ। কত মণ? আপনাদের বড় হয়েছে 2 বছর, 2.5 বছর দুধ খাইছেন, 2 বছর দুধ খাইছে, ওই 2 বছর দুধটা মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করে বার করছে, আপনি 9.5 মণ দুধ খাইছেন।
কোন মার উঠতেছে? মাকে কষ্ট দিবা? এই সন্তানটা বিদেশের জমিন থেকে তখন ফিরে আসছে, আমার মাকে দেখবো, আমি মাকে না দেখে আমি আবো না, আমি বাবাকে না দেখে আমি আর বিদেশে আইব না। গ্রামের বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে যে রাস্তা দিল, বাড়ির রাস্তা ছোট ছিল, ওই রাস্তা পর্যন্ত ভুলে গেছে। গ্রামের মোড়ে সাতরাম বাজারের মতো একটা বাজার ছিল, ওই বাজারে একটা ডাক্তারের ফার্মেসি আছে, ফার্মেসিকে জিজ্ঞেস করছে, ও মুখ গ্রামের আব্দুর রহমানকে তুমি চিনোনি? বলে তুমি কি হও? বলে পরে বলবো, আগে বল না চিনোনি। বলে অমুক গ্রামের আব্দুর রহমান নামে একটা মুরব্বী ছিল রে, অনেক কষ্ট করেছে, ভিক্ষা তুলে হাতে লইয়া 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 ভিক্ষা করেছে। এক পর্যায়ে মন সুস্থ হয়েছে, অসুস্থ পড়িয়া তার দুনিয়াতে নাই, ওই দুনিয়াটারই অন্ধকার কবরে চলে গেছে। সন্তানের ভিতরে লাগছে, কি বলবো, সন্তানটা পাগল পারা হয়ে গেছে, কানতে কানতে পাগলের মতো হয়ে গেছে। আর জিজ্ঞাসা করছে ওনার স্ত্রী ছিল? বলে হ, ওনার স্ত্রী ছিল। স্ত্রীটা কি করে? ওই স্ত্রীটা অন্ধ হয়ে গেছে রে, আর চলাফেরা করতে পারে না, একা একা রুমে বসে থাকে। মানুষ যখন তাকে তুলে তখন সে উঠতে পারে না, বলে সে উঠতে পারে না। বলে কোন দিকে যাইতে কবে? ওই রাস্তা দিয়ে চলে গেছে। যাওয়ার পরে মার কাছে উঠানের মাথায় গিয়া, বাড়ির সামনে গিয়া ডাক দেয়া বলছে, মা গো মা। এই কথা বলতে দেরি হয়েছে, যে জায়গার ভিতরে মাকে তুলতে মানুষ লাগতো, সন্তানের কণ্ঠ আওয়াজ পায়া ওই মহিলাকে কেউ তোলা লাগছে না। লাফ দিয়ে উঠিয়া দরজা খুলে বলছি, বাবা কই রে, কই আয়া আমার দাদুমণি, আমার বুকে বাবা রে, 12 বছর ধরে আমি তোমাকে দেখি না, তুমি কি বড় হইছো? সন্তানটা মার চোখের দিকে হাতায়া কান্না করার বলে, মা গো মা, আমি অনেক বড় হয়েছি, আপনার তো চোখ না, আমাকে কি করে দেখবে? মা গো, আমার বাবা গো, আমাকে একটু বলো না। বলে না রে বাবা না, তোমার মতন নিরহম সন্তান আমার লাগে না। তুমি বাবাকে অনেক কষ্ট দিয়েছ, যেই বাবা 1 বিঘা জমিন বেচিয়া তোমাকে বিদেশে পাঠাইছে, কোনদিন তুমি বাবার খবর লইলা না। তোমার বাবা এই দুনিয়ার মায়া টানিয়া অন্ধকার কবরে চলে গেছে। এই সন্তানটা মাটি পড়ে গড়াগড়ি করে কান্দে। এখন কান্দে লাভ হইব নি? এখন লাভ হইব নি? এরকম হয়ে গেছে। একটা বাবার কথা বলতাম নি, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারাইয়া নিঃস্ব হয়ে গেলাম। এ যুবক খারদানি বাবা মাইরি আমার সাথে বলেন, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারাইয়া নিঃস্ব হয়ে গেলাম, সব কিছু হারাইয়া নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয়ে মাঝে
পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কে গো পাই না তো আর খুঁজে। তাই আছি ঘুমের ঘরে অসরতে যায় বিজে। তোমার মতো আপন কে গো পাই না তো আর খুঁজে। তাই আছি ঘুমের ঘরে অসরতে যায় বিজে। সুখে থাকো পরম সুখী জান্নাতের ভিতরে। সুখে থাকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। সবাই বলি মারহাবা। ওই যুবকটা বাবার জন্য কানতে কানতে বেহুশ হয়ে গেছে। আর কোনদিন বাবা আই বলি হে যুবক, তোমার আজকে স্ত্রীর চলনা করে তুমি বাবাকে কষ্ট দিছো, মাকে কষ্ট দিছো। আজকে তুমি মার কদমে গিয়ে ক্ষমা চাও, মা তোমাকে মাফ করে দেবে। যদি বাবা বেঁচে থাকে বাবার কদমে যদি মাফ চাও, বাবা তোমাকে মাফ করে দেবে, বাবা তোমাকে মাফ করে দিবে। এক পর্যায়ে সন্তানটা যখন মাকে বুকে লইয়া জড়া ধরছে, মা গো মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমাকে একা দিয়েছি, আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না, আমি আর কোনোদিন তোমাকে কাঁদাবো না গো, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও। এই কথা বলতে দেরি হয়েছে। দুঃখিনী মা সন্তানটাকে বুকে ধরে বলছে, বাংলা রে আর কি তোমার বুঝ হবে, তুমি আর কি করবা, আমার তো সময় না, আমি চলে যাব। ও বাবা, তোমাকে আমি মাফ করে দিলাম, আমি আর কোনো দাবি রাখলাম না। কেমন মা দেখছো যুবক, যে মা তুমি খুঁজতেও না 12 বছর, ওই মা তোমাকে ভুলে নাই, ওই মা তোমাকে ভুলে নাই। যুবকটা ওই সন্তানকে লইয়া যখন মা কোলে লইছে, ইন্ডিমেন টাইমে আল্লাহ লীলা খেলা বোঝা যায় না, মা শেষ নিঃশ্বাসটা যুবকের বুকে ত্যাগ করে দিয়েছে। ওই যুবকটা কান্দে, কি করলাম, মা দোয়া পায়া মানুষ আল্লাহর ওলি কয়। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মার দোয়া পায়া আল্লাহর ওলি হয়ে গেছে। শুনুন নাই ঘটনা, কিন্তু বেশি আমল করে নাই রে। এক রাতের আমলের বিনিময় বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে আর আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। মায়ে খালি এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। এর যুবক শুনে রাখো, মার দোয়া কোনোদিন বেতা যায় না, বাবার দোয়া কোনোদিন বেতা যায় না, মুস্তাফিরের দোয়া কোনোদিন বেতা যায় না। ওই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি বড় কোনো জটিল কোনো কাজ করে না। কোন কাজ করে আল্লাহর ওলি হয়ে গেছে, বেশি কোনো কাজ না। একদিন রাত্রে বেলা বাইজিদের মা অসুস্থ হয়ে গেছে, বলছে বাইজিদ রে, আরে বাবা আমার কিন্তু ভালো লাগে না রে, আমার বেশি পানির পিপাসা লাগছে, আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ মুস্তাবি, আমি কিন্তু শর্ট করে বলতেছি, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘরের ভিতরে গ্লাসটা ভালো করে দৌত করে পানি আনার জন্য গেল, আল্লাহ লীলা খেলা বোঝা যায় না। আসিয়া দেখে বাইজিদ মুস্তাবির মা ঘুমায় লেগে গেছে, ঘুমে ধরে ফেলছে। তখন বাইজিদ মুস্তাবি ডাক দিয়ে মনে মনে চিন্তা করে দেখে, আয় হায় রে, জীবনে আমার 50 বছর হয়ে গেছে, আমার 40 বছর হয়ে গেছে, আমার 30 বছর হয়ে গেছে, কোনদিন আমি সারা রাত্রি কাটাই নাই, রাত্রে ভোর আমি আরাম করে ঘুমাইছি। আজকে রাতটা আমার মায়ের জন্য আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিব। সিল্লা কন্যা সুবহানাল্লাহ।
যখন পানির গ্লাসটা লইয়া মার মাথার ডান পাশ দিয়ে দাঁড়া রয়েছে, যখন ইন্দিন টাইমে ফজরের সময় হয়ে গেছে রে, মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। যে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে সুমধুর কণ্ঠে অধিকারী হযরত মাওলানা খাজা নূর মোহাম্মদ বারী সাহেব শ্রীমঙ্গল। আপনার খুশি না বেজা? খুশি না বেজা? খুশি আওয়াজকে আসতে হবে না জোরে হবে? জোরে বলেন খুশি না বেজা? বলতেছিলাম বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি মার মাথার ডান পাশে দাঁড়া রয়েছে, যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে রে বাইজিদের মার ঘুমটা ভেঙে গেছে। তাকে দেখে রে বাইজিদ মার পাশে দাঁড়া রয়েছে, ডাক দিয়া বলে, বাইজিদ রে আমি তো পানি চেয়েছিলাম সন্ধ্যা রাত্রে, তুমি কিনে কোনো পানি নিয়ে দাঁড়ায় রয়েছো। ডাক দিয়া বলে, মা গো মা, আমি কিন্তু আপনাকে কষ্ট দেই না, ও মা গো, আমি যদি আপনাকে ডাক দিতাম আপনার ঘুমটা ভেঙে যেত, হয়তো আপনার ঘুমটা লাগতো না, সেই জন্য আমি ডাক দিই না। মা কত রাত্র আমি ঘুমে ঘুমে কাটাইলাম, আমি বাইজিদ আজকে রাতটা আপনি মা মোহব্বত আমি কাটাই দিলাম। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। বাইজিদের মা চোখের পানি গুলা টপ টপ করে ছেড়ে দিয়েছে, আর নামাজ পড়ে যখন দোয়া করে যায়, রব্বুল আলামিন আমার বাইজিদ কে ওলি বানায় দাও। আমি থাকতে দেখতে পারতাম, আমি থাকতে দিকে যাইতাম, আমার সন্তানটা খুলে হয়ে গেছে। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহির মার দোয়াটা কবুল হয়ে গেছে, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বাইজিদের মা দুনিয়া থাকা অবস্থায় বাইজিদকে ওলি বানায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমরা মায়ের খেদমত করতাম, রাজি আছি কিনা নাই? খেদমত করবা, তোমার দুনিয়া এবং পরকাল ভালো হয়ে যাবে, দুনিয়া সুখম হয়ে যাবে। যার মা নাই বাবা নাই, আজকে দোয়া করবা। এমনও হইতে পারে আজকের মাহফিলের বিনিময়, আজকের দোয়ার বিনিময় আপনার মা এবং বাবার কবর আযাব বন্ধ হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যেহেতু আমাদের বিশেষ অতিথি এসেছেন, আমি লম্বা